হ্যালো বন্ধুরা, মমতার টুকিটাকিতে আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি এখানে দুটো কাপড় নিয়ে নিলাম। এই দুটো কাপড় দিয়ে সুন্দর একটি জিনিস তৈরি করে দেখাবো। তা চলুন কিভাবে করছি জিনিসটা দেখে নেওয়া যাক। এই কাপড়টা দিয়েই সেই জিনিসটা তৈরি করব। এই কাপড়টা আমার একটা ব্লাউজের পিস ছিল ঘরে, সেটাকে ফেলে রেখেছিলাম। তো আজ আমি ভাবলাম আর ফেলে রাখবো না, এটা দিয়ে এমন একটা জিনিস তৈরি করব যেন সেটা আমার কাজে আসে। তো তার জন্য এখানে আমি একটা পেপার এইভাবে কেটে নিয়েছি, মানে এই পেপারটা দিয়ে এই ডাইসটা তৈরি করে নিয়েছি। এই ডাইসটা দিয়ে আমি সেই কাপড়টাকে এখন কাটিং করব, ওই ব্লাউজের পিসটাকে কাটিং করব। এখন এর মাপ করে, মানে ওই পেপারটার মাপ করে আমি কিছু পুরনো কাপড় কেটে নেব। এই যে বন্ধুরা, এখানে আমি কিছু পুরনো কাপড় কাটিং করে নিলাম। এই যে দেখুন, নিচে শার্টের পিস, মানে এই কাপড়টা শক্ত, আর এগুলি হলো ঘরের আমার পুরনো কাপড়, সেগুলি দিয়ে এটাকে আমি মোটা করে নিলাম। এখানে কিন্তু অনেক কটা কাপড় রয়েছে, টোটালে 6 পিস কাপড় আছে এখানটায়, অনেকটা মোটা। আর এই কাপড়টা কিন্তু নরম, নরম মানে মানে সফট আর কি। তো এখন যেটা করব, এটার উপরে এই কাপড়টাকে এভাবে রাখবো, রেখে আমি সেলাই দিয়ে এটাকে চারপাশে আটকিয়ে দেব। তার জন্য আমি সমস্ত কাপড়গুলিকে একসাথে পিন দিয়ে আটকিয়ে নিচ্ছি। এখানে আমি মাঝে একটা সেলাই দিয়েছি, আর সেলাই দেইনি এটার মধ্যে এখনো পর্যন্ত। তো আমি একটা জিনিস করব এর মধ্যে। এই যে দেখুন, আমি চক দিয়ে এভাবে দাগ দিয়ে নিচ্ছি। এই যে আমি চক দিয়ে দাগ দিয়েছি, এই দাগের মধ্যে আমি সেলাই দেব না, আমি কিছু কালো কাপড় দিয়ে এই যে লেস বানিয়ে নিয়েছি সরু করে করে। এই লেসগুলি আমি এখানটায় ব্যবহার করব। এই লেস কিভাবে তৈরি করতে হয় আমার চ্যানেলে আরো প্রচুর ভিডিওতে রয়েছে, কিভাবে এই লেস তৈরি করতে হয়। এই লেসগুলি আমি সরু করে কালো কাপড় দিয়ে তৈরি করে নিয়েছি। তো লেসগুলি কিভাবে তৈরি করেছি আজকের এই ভিডিওতে আর দেখাইনি। আমি, যদি আপনারা কমেন্ট করে জানান যে লেস কিভাবে তৈরি করতে হয়, আমি আবারও দেখাবো অন্য কোনো ভিডিওতে। আর যদি আপনারা কেউ মনে করে থাকেন যে দেখে নিবেন, তাহলে আমার চ্যানেলে একটু ঘুরে দেখে নিবেন কিভাবে লেস তৈরি করতে হয়। তো এই লেসগুলি আমি এই যে চক দিয়ে যে দাগ দিয়েছি, এই চকের মাঝে 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 আমি এই কালো লেসটা বসাবো আর সেলাই করতে থাকবো। এই যে বন্ধুরা, এই সাইডগুলিতে কিন্তু আমি শুধু সুতো দিয়ে কিন্তু সেলাই করিনি, এখানে কিন্তু আমি পাইপিং বসিয়ে তারপরে কিন্তু সেলাইটা দিয়েছি। আর তার আগে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আমি চক দিয়ে দাগ দিয়ে নিয়েছিলাম, সেই দাগে দাগে কিন্তু এই পাইপিং গুলিকে বসিয়ে দিয়েছি। এখন যেটা আমি করব সেটা হলো, এই যে মাঝে শুধু একটা সেলাই দিয়েছিলাম মাঝে, এখন এই মাঝখানটায় আমার কাজ করতে হবে। সেটা হলো, এখানটায় আমি একটা পাইপিং বসাবো, এই পাইপিংটাকে এইভাবে বসাবো, মানে এই ইয়েগুলি, এই যে এর মাথাগুলি পাইপিনের, এগুলি এখন ঢেকে যাবে, মানে আর দেখা যাবে না। এগুলি এভাবে এর উপরে এভাবে চাপা দিয়ে তারপরে এই পাইপিংটাকে এখানটায় বসাই দিব। আর এর মাথার অংশটা একটু বাড়িয়ে দিব,
এরকম। আর এটা কি হতে চলেছে, যেহেতু আপনাদেরকে বলেছিলাম সুন্দর একটা জিনিস তৈরি করব, এবার আমি আশা করি কিছুটা আপনারা বুঝতে পারছেন যে আমি এটা কি তৈরি করছি। এর আকার ইঙ্গিত দেখে কিন্তু অনেকটাই বোঝা যাচ্ছে এখন যে এটা কি তৈরি হতে চলছে। তাহলে চলুন আগে পুরো কমপ্লিট করি, তারপরে আমি বলছি জিনিসটা কি তৈরি করছি। এখন আমি সেলাই দিয়ে এটাকে বসিয়ে দিব। তারপর কাজ থাকবে সেটা হলো এর চারপাশে এইভাবে ঘুরিয়ে কালো কাপড় দিয়ে একটা পাইপিং দিয়ে দিতে হবে। আর পাইপিংটা যদি না দিই তাহলে হবে না। এই যে দেখতেই পাচ্ছেন সমস্ত কাপড়গুলি এদিক দিয়ে জয়েন দেওয়া নেই, তাই পাইপিংটা দিতেই হবে। তা আগে আমি পাইপিংটা কেটে নেই, তারপর এটাকে সেলাই দিয়ে বসিয়ে দেব, তারপর পাইপিং বসাবো। পাইপিং এর কাপড়টা কিভাবে কাটছি বা কতটা কাটছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। পাইপিং এর কাপড় সব সময় আড়াআড়ি কাটতে হয়, এরকম সোজাসুজি কাটতে নেই। সোজা কাটলে পাইপিং সুন্দর হয় না, মানে বসানো যায় না। পাইপিং সব সময় কাপড়টাকে এরকম আড়াআড়ি কাটতে হবে। যেমন এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এরকম ভাবে আড়াআড়ি কাটতে হবে। তো এখানে আমি 2 ইঞ্চি চওড়া করে পাইপিং এর কাপড়টা কেটে নিচ্ছি। এখানটায় আর আমি চক দিয়ে দাগ দেইনি যে 2 ইঞ্চি কতটা, সে দাগটা আমি দেইনি, কারণ কি আমার আইডিয়া থেকে আমি কেটে নিচ্ছি। আপনারা চক দিয়ে দাগ দিয়ে নেবেন যদি মাপটাকে ঠিক রাখতে হয়। এই যে আমার কিন্তু দুটো কাপড়ই কিন্তু এই দেখেন একই মাপে কিন্তু আমি কাটিং করেছি, এই যে কোনোটা কিন্তু ছোট বড় নেই। তো এখানে আমি কাপড়গুলি কেটে নিলাম, এগুলিকে এখন জয়েন দিয়ে অনেকটা লম্বা করে নিতে হবে। তা এখন এটাকে আমাকে জয়েন দিতে হবে। জয়েন যখন দিব তখন এই কাপড়টাকে এইভাবে সোজা রাখবো, আর তার উপরে এই কাপড়টাকে উল্টো করে রাখবো। এখানে আমি সেলাই দিয়ে দিব, তারপর এরকম ভাবে আমি লম্বা করে দিব। তো এরকম ভাবে সমস্ত টুকরো কাপড়গুলিকে জয়েন দিয়ে আমি লম্বা করে নিব। তারপর যেটা করতে হবে, যেহেতু এই পাইপিংটা ফিনিশিং দিতে হবে, মানে ফিনিশিং পাইপিং হবে, এই কারণে আমি একটা সাইড এরকম মুড়িয়ে একটা সাইড প্রথমে সেলাই দিয়ে নিব পুরোটা পাইপিং এর মধ্যে। আর যদি এটা না করি তাহলে কি হবে, এইভাবে আমি কাপড়টাকে ডবল ধরবো, ডবল ধরে এই কাপড়টার উপরে সেলাই দিব, তারপরে পাইপিংটাকে ওইদিকে এইভাবে সোজা নিয়ে নিব, তাহলে এই জায়গাটা কিন্তু ফিনিশিং হয়ে যাবে। আর যদি এইভাবেও না করি তাহলে কি করতে হবে, এইভাবে সেলাই দিতে হবে কাপড়ের মধ্যে, তারপরে ওই পাশে নিয়ে গিয়ে তারপর এই সাইডটাকে এইভাবে ভেঙে তারপরে ফিনিশিং দিতে হবে। মানে পাইপিং বসানোর 3টে নিয়ম আছে ফিনিশিং দেওয়ার জন্য। তো যেটা সহজ মনে হবে সেটাই আমি করব। তো বন্ধুরা, এখানে পাইপিংটার এক সাইডে আমি মুড়িয়ে সেলাই করে নিলাম, আর এক সাইড কিন্তু কাঁচা রয়েছে। এই সাইডটাই কিন্তু আমি সেলাই করব কাপড়ের মধ্যে। এই যে এই পাপোশটাকে আমি উল্টিয়ে নিলাম, উল্টিয়ে নিয়ে এখন যে কোনো এক সাইড থেকে ধরে পুরো চারপাশে ঘুরিয়ে এটার মধ্যে আমি পাইপিংটা বসিয়ে দেব।
এই যে বন্ধুরা, আমি যে জিনিসটি তৈরি করতে চেয়েছিলাম সেটা কিন্তু এখানে সম্পূর্ণ কমপ্লিট করা হয়ে গেল। আমি যেহেতু কথা দিয়েছিলাম যে সুন্দর একটি জিনিস আজ আপনাদেরকে একটি মাত্র কাপড় দিয়ে তৈরি করে দেখাবো, সেটাই আমি তৈরি করে দেখালাম। আর জিনিসটা কিন্তু খুবই সুন্দর লাগছে, একদম শর্টকাট, অল্প সময়ের মধ্যে খুব সহজভাবে এত সুন্দর একটি জিনিস তৈরি করে দেখালাম। তো জিনিসটা আপনারা তো এখন পুরো বুঝেই গেলেন যে আসলে জিনিসটা আমি কি তৈরি করেছি। এটা একটা পাপোশ, কিন্তু পাতা, পাতার শেপের পুরো একটা পাপোশ, খুব সুন্দর। কি বলবো, আমি ভাবতেও পারিনি যে একটি মাত্র কাপড় দিয়ে এত সুন্দর একটি পাপোশ তৈরি করে আজ আপনাদেরকে আমি দেখাতে পারবো। তো আমার কাছে তো খুবই ভালো লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন আর সকলের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিবেন। তো আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।